ইন দ্য মর্নিং হি ইজ রিডিং, এগুলি ফ্রেজ নাকি ক্লজ, এই নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউশনে পড়ে যায়। কেন জানো? কারণ আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে যে ডিফারেন্সটা কি সেটাই আমরা ভালো করে বুঝিনি। সো আজকের লেসনে আমরা ক্লজ এবং ফ্রেজের মধ্যে যে ডিফারেন্সটা কি সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকে প্রথমে আমরা দেখব ফ্রেজ কি। ফ্রেজ হলো এমন এক গুচ্ছ ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যা বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, কিন্তু নিজে সম্পূর্ণ বাক্য নয়। কি না, এটি একটি বাক্যের অংশ হিসেবে কাজ করছে, ঠিক আছে, কিন্তু নিজে কিন্তু সে সম্পূর্ণ একটা বাক্য নয়, নিজে সম্পূর্ণ একটা সেন্স, কমপ্লিট সেন্স কিন্তু দিতে পারে না। তো চলো আমরা দেখি ফ্রেজের মধ্যে কি থাকে বা কি থাকে না। তো ফ্রেজ মানে হচ্ছে সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, নো সাবজেক্ট এবং নো ফাইনাইট ভার্ব। তো এটা একটা বিগ ডিফারেন্স বিটুইন ক্লজ এবং ফ্রেজ। ফ্রেজে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফর এক্সাম্পল, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, আবার কোনো ফাইনাইট ভার্বও নেই। ফাইনাইট ভার্ব কি? যে ভার্বকে দেখে আমরা টেন্স চিনতে পারি সেই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আন্ডার দ্য ট্রি, ওকে, এখানেও দেখো কোন রকম কিন্তু কি না সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। এবার আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো যে কিভাবে একটি ফ্রেজ ব্যবহার হয়। আই মেট হিম ইন দ্য মর্নিং, আই মেট হিম ইন দ্য মর্নিং, আমি তার সাথে সাক্ষাৎ করেছি সকাল বেলায়। অর্থাৎ ইন দ্য মর্নিং এটা কি না, এটা একটি ফ্রেজ। এবং কেন না, দেখো এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে কিন্তু কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ট্রি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ট্রি, দেখো আন্ডার দ্য ট্রি এটাও একটি ফ্রেজ। কেন না, এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে ফ্রেজে কোনো রকম সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। এবার আমরা দেখবো ক্লজ কি। সো ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড, সো দুটি হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, বা কি বললাম ডিফারেন্সটা কি, ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজে নো সাবজেক্ট এবং নো ফাইনাইট ভার্ব। সো ক্লজ এমন একগুচ্ছ ওয়ার্ড যার মধ্যে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, আর কখনো কখনো এটা কমপ্লিট সেন্স অর্থাৎ সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করে। এক্সাম্পল কি, হি ইজ রিডিং, হি ইজ রিডিং, সে পড়ছে, দেখো এটা কমপ্লিট সেন্স দিচ্ছে, ঠিক আছে। এবং এখানে কি, এখানে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, তো এখানে একটা সাবজেক্ট আছে, ইজ একটা ফাইনাইট ভার্ব। হোয়েন দ্য ট্রেন স্টপ, সো দ্য ট্রেন এটা কি একটা সাবজেক্ট এবং স্টপ একটা ফাইনাইট ভার্ব। এবার আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো কিভাবে একটি ক্লজ সেন্টেন্সে ব্যবহার হয়। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তো এখানে দেখো এখানে দ্যাট হি ইজ অনেস্ট একটি ক্লজ, এবং কেন এখানে দেখো হি একটা কি সাবজেক্ট এবং ইজ একটা ফাইনাইট ভার্ব। when the train stopped we went out, so the train stopped, the train subject stop finite verb। তাহলে আমরা ক্লজ এবং ফ্রেজের মধ্যে কি ডিফারেন্স দেখলাম, যে ক্লজ হচ্ছে কি না, ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না।